আমাদের এলাকার দাবি, আমাদের ঠাকুরগাঁওবাসীর দাবি, সাধারণ মানুষের দাবি যেন এই হসপিটালটি আমাদের ঠাকুরগাঁও জেলায় স্থাপন করা হয়, এটা জোর দাবি জানাচ্ছি। চীন প্রকল্পিত 1000 শয্যা বিশিষ্ট হসপিটালটা যেন আমাদের ঠাকুরগাঁয়ে হয়। আমাদের ঠাকুরগাঁও মানুষ অবহেলিত। রংপুরে হসপিটাল রয়েছে, দিনাজপুরেও হসপিটাল রয়েছে, কিন্তু ঠাকুরগাঁওর মানুষের জন্য কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই। তাই আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে যেন আমাদের হসপিটালটা ঠাকুরগাঁয়ে করা হয়। আমাদের প্রাণের দাবি আমাদের এই হসপিটালটি যেন ঠাকুরগাঁওতেই হয়। উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত জেলা হচ্ছে ঠাকুরগাঁও। এই জেলার মানুষ বিভিন্নভাবে নানা দিক দিয়ে অবহেলিত। আপনারা জানেন এই জেলায় বড় কোনো হসপিটাল কিংবা ভার্সিটি নেই। ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশে চীনা প্রকল্পিত একটি 1000 বেডের হসপিটাল যেটি নির্মাণ করা হবে রংপুর বিভাগে। এই 1000 বিশিষ্ট হসপিটাল যদি ঠাকুরগাঁয়ে নির্মাণ করা হয় তাহলে কেমন হয়? চলুন ঠাকুরগাঁওবাসী কতটা আবেগ নিয়ে তারা এই হসপিটালটি চাই তাদের মুখ থেকে শুনে আসি। রংপুরে যে চীন প্রকল্পিত যে হসপিটালটা হওয়ার কথা, আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য অন্তত ঠাকুরগাঁয়ে এই হসপিটালটা হওয়া খুব দরকার। কারণ ঠাকুরগাঁওর মানুষ অনেক অবহেলিত, সব দিক দিয়ে পিছিয়ে আছে। আমাদের এখানে কোনো বড় কোনো প্রতিষ্ঠান নাই। এটা আমার জোর দাবি যেন ঠাকুরগাঁয়ে এই হসপিটালটা হয়। আমাদের ঠাকুরগাঁওবাসীর একটাই চাওয়া পাওয়া যে চীনের প্রকল্পিত যে হসপিটালটা হওয়ার কথা এটা যেন আমাদের ঠাকুরগাঁয়ে হয়, আমাদের জোর চাওয়া পাওয়া। চীনের সহযোগিতায় হসপিটালটি হবে। এই হসপিটালটি আমাদের উত্তরবঙ্গের তথা রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় হলে আমরা বেশ কয়েকটি জেলা চিকিৎসাগত দিক থেকে অনেক সুবিধা ভোগ করব। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা দূরে রংপুর হয়ে যাচ্ছে। রংপুর বিভাগ, দিনাজপুরে শিক্ষা বোর্ড আছে, আমাদের ঠাকুরগাঁওতে কিছু নেই। ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এই সকল জেলার জন্য আমাদের ঠাকুরগাঁও জেলায় যদি হসপিটালটি হয়, আমরা এই সকল শ্রেণীর মানুষ এখানে চিকিৎসাগত দিক থেকে অনেক সুবিধা ভোগ করব। এই জন্য আমাদের এলাকার দাবি, আমাদের ঠাকুরগাঁওবাসীর দাবি, সাধারণ মানুষের দাবি যেন এই হসপিটালটি আমাদের ঠাকুরগাঁও জেলায় স্থাপন করা হয়, এটা জোর দাবি জানাচ্ছি। চীন প্রকল্পিত 1000 শয্যা বিশিষ্ট হসপিটালটা যেন আমাদের ঠাকুরগাঁয়ে হয়। আমাদের ঠাকুরগাঁওর মানুষ অবহেলিত। রংপুরে হসপিটাল রয়েছে, দিনাজপুরেও হসপিটাল রয়েছে, কিন্তু ঠাকুরগাঁওর মানুষের জন্য কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই। তাই আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে যেন আমাদের হসপিটালটা ঠাকুরগাঁয়ে করা হয়। যে রংপুর বিভাগে চীনের যে অর্থায়নে যে হসপিটাল হওয়ার কথা সেটা যদি আমাদের ঠাকুরগাঁয়ে হয় তাহলে আমাদের এলাকাবাসীর সুবিধা হবে এবং এলাকাবাসীর দাবি হচ্ছে সেটা যেন ঠাকুরগাঁয়ে হয়। ঠাকুরগাঁও এটা একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রামের দিকে থাকি আমরা। এখানে চিকিৎসা সেবাটা খুবই অপূর্ণ একটা আছে, ঘাটতি আছে। তো এখান থেকে আমরা দাবি জানাচ্ছি যে সেটা যেন আমাদের ঠাকুরগাঁয়ে হলে আমাদের এলাকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা পাবে। সেটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমাদের জোর দাবি, এটা যেন দেওয়া হয় আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে বা ঠাকুরগাঁও জেলায়। আমরা জানতে পেরেছি যে চীন কর্তৃক বরাদ্দকৃত একটি রংপুর বিভাগে প্রপার ট্রিটমেন্টের জন্য একটা আধুনিক হসপিটালে বরাদ্দ হয়েছে। আমরা চাই প্রত্যন্ত এলাকার হিসাবে আমরা অনেক ডিস্টেন্সে গিয়ে প্রপার ট্রিটমেন্ট নিতে অনেক গরিব এবং মেহনতি মানুষের কষ্ট হয়। রংপুর আমাদের এলাকা থেকে অনেক দূরে। তাছাড়া রংপুর চিকিৎসা জগতে অনেকটা ডেভেলপ অলরেডি হয়ে আছে, কিন্তু ঠাকুরগাঁও অনেকটা বঞ্চিত, অনেকটা অবহেলিত। আমরা প্রপার ট্রিটমেন্ট যেন ঠাকুরগাঁওতে পাই, এই জন্য আমরা এই প্রত্যন্ত অঞ্চলের মেহনতি গরিব দরিদ্র মানুষের প্রপার ট্রিটমেন্টের স্বার্থে ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি যেন আমাদের অত্র ঠাকুরগাঁও জেলায় যেন আমাদের এই হসপিটালটি স্থাপিত হয়। তাহলেই আমরা উপকৃত হব, সাথে সাথে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষও অনেকটা প্রপার ট্রিটমেন্টটা কাছে আসবে। এই জন্য আমরা আশা করি এই ধরনের বরাদ্দকে আমরা সবসময় কৃতজ্ঞতার চিত্তেই গ্রহণ করব। সেই দাবি যেন হসপিটাল ঠাকুরগাঁয়ে হয়, আমাদের সকলের দাবি, আমাদের সবার দাবি আমাদের যেন এই হসপিটালটি ঠাকুরগাঁওতে হয়। উত্তরবঙ্গের জেলা হিসাবে
ঠাকুরগাঁও বিভিন্নভাবে অবহেলিত। এই জেলাতে তেমন কিছু বড় হসপিটাল কিংবা কলকারখানা কিংবা বিভিন্ন ভার্সিটি কিছুই নেই। ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি এই হসপিটালটি যেন ঠাকুরগাঁয়ে নির্মাণ করা হয়। আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি জেনে 1000 বিশিষ্ট এই হসপিটালটি ঠাকুরগাঁয়ে করা হয়। আপনি যদি আমাদের সাথে একমত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন।